হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করবো আজকে 22 ফেব্রুয়ারি 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ডাব্লিউবি ফুড এসআই এর অলরেডি তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে সেটা ঘোষণা হয়ে গেছে। তোমাদের টেলিগ্রামে আমি দেখবে শেয়ার করে দিয়েছিলাম। তো তোমাদের এর জন্যই স্পেসিফিকভাবে 20টা মক টেস্ট উইথ সলিউশন বাংলাতে পাবলিশ করা হয়েছিল। তোমরা এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো। এটাতে যদি তোমাদের জয়েন করতে অসুবিধা হয়, এই অফারটা তোমাদের এখনও রাখা হয়েছে অনেকের রিকোয়েস্টেই। তোমরা এই মিনিমাম প্রাইসে গিয়েই সবাই মক টেস্টটা দিতে পারবে। তো এটার জন্য এবং ডাব্লিউবিপি যে পরিবর্তন ব্যাচ, তোমাদের ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ, এটাতেও তোমরা জয়েন করতে পারো, যেটা 4 মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এবং তোমাদের এখানে 500টা মক টেস্ট অলরেডি রয়েছে। যারা জয়েন করবে তারা সঙ্গে সঙ্গে এটা দিতে পারবে এবং 4 মার্চ থেকে তোমরা ক্লাস করতে পারবে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। ডাব্লিউবিপিএসসি প্রিলি আর মেন ক্লার্কশিপের যে তোমাদের ছিল ইন্টিগ্রেটেড ব্যাচটা, এটাতেও তোমাদের এখনও জয়েনিং চলছে। তোমরা চাইলে জয়েন করতে পারো। এগুলোর জন্য তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, বা তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা দেখো, এখানে সবকটাই পাবে। এই জায়গাতে ক্লিক করলে ফ্রি কোর্সেস, টেস্ট সিরিজ, এখানে তোমাদের পেইড কোর্সেস রয়েছে। এখানে প্রত্যেকটা সেকশন তোমরা পাবে। এগুলোর মধ্যে তোমরা দেখে ওখান থেকে সাইন আপ করে জয়েন করে নাও। তারপর ক্লাস করার জন্য আমাদের অ্যাপ থেকে তোমরা ক্লাস করতে পারো। এটাতে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপ রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড, তাহলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে হেল্প গ্রুপটাতে জয়েন করে রাখবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে রাখবে। তাহলে তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। কেমন? চলো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে আমরা দেখে নেব। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। জওয়ান ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এটা ডাইরেক্টেড বাই হচ্ছে অ্যাটলি এবং স্ক্রিন প্লেটাও অ্যাটলি করেছেন। প্রডিউসড বাই গৌরী খান অ্যান্ড গৌরব বর্মা। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? ভিকি কৌশল, শ্যাম বাহাদুর। ঠিক আছে, 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? রানী মুখার্জি। কিসের জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটাতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন রানী মুখার্জি বা রানী মুখোপাধ্যায়। এটাও ডিরেক্ট করেছেন অসীমা চিব্বার। রিটেন বাই সমীর সাতিজা, অসীমা চিব্বার, রাহুল হান্ডা। আর এটা প্রডিউস করেছে মনীষা আদবানি, মধু ভোজবানি এবং নিখিল আদবানি। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন করিনা কাপুর, জানে জান থেকে। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? সন্দীপ রেড্ডি ভঙ্গা। এখানে তোমাদের একটু ব্রোকেন হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট করে নিও। অ্যানিমাল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রডিউস করেছিল এই ছবিটা ভূষণ কুমার এবং কৃষণ কুমার এবং মুরাদ খেতানি, প্রণয় রেড্ডি ভাঙ্গা। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক মানে ক্রিটিক্সের পুরস্কার কে পেয়েছেন? অ্যাটলি, জওয়ান থেকে। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার কে পেয়েছে? সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জওয়ান। জওয়ানটা ডিরেক্ট করেছে অ্যাটলি, স্ক্রিন প্লে বাই অ্যাটলি, প্রডিউস করেছে গৌরী খান, গৌরব বর্মা এরা। এবং এটাতে বেস্ট ফিল্ম ক্রিটিক্সের দিক থেকে 12 ফেল হয়েছিল আমরা জানি। দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট মিউজিক ডিরেক্টর হয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ফ্রম জওয়ান। বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল বরুণ জৈন অ্যান্ড সচিন জিগার ফ্রম যারা হাটকে যারা বাজকে থেকে তেরে বস্তে। বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল শিল্পা রাও পেশারাম রাং ফ্রম পাঠান। বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল ববি দেওয়াল ফ্রম অ্যানিমাল। বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল আয়ুষ্মান খুরানা ফ্রম ডিম গার্ল 2। দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট অ্যাক্ট্রেস ইন কমিক রোল সানিয়া মালহোত্রা ফ্রম কাঁঠাল। বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল অনিল কাপুর ফ্রম অ্যানিমাল। বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল ডিম্পল কাপাডিয়া ফ্রম পাঠান। মোস্ট প্রমিসিং অ্যাক্টর ব্রিকান্ত ম্যাসি ফ্রম 12th ফেল। মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস আদা শর্মা ফ্রম দ্য কেরালা স্টোরি। মোস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস নয়নতারা।
দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ড যদি আমরা আরও বাদবাকিগুলো দেখি তাহলে বেস্ট লিরিসিস্ট হয়েছেন জাভেদ আখতার ফ্রম নিকলে থে কভি হাম ঘর সে ফ্রম ডঙ্কি, এবং বেস্ট শর্ট ফিল্ম হয়েছে গুড মর্নিং। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হয়েছে ওপেনহেইমার। বেস্ট সিনেমাটোগ্রাফার তোমার হচ্ছে জেনেওয়ানা শেখর ভার্সেস IB71 থেকে, ঠিক আছে। বেস্ট অ্যাক্ট্রেস ইন টেলিভিশন সিরিজ রূপালী গঙ্গোপাধ্যায় ফ্রম অনুপমা। बेस्ट एक्टर इन अ टेलीविजन सीरीज नील भट्ट फ्रॉम गुम है किसी के प्यार में, गुम है किसी के प्यार में। टेलीविजन सीरीज ऑफ द ईयर होचे गुम है किसी के प्यार में। बेस्ट वेब सीरीज फर्जी। बेस्ट एक्टर इन अ वेब सीरीज शाहिद कपूर फ्रॉम फर्जी। बेस्ट एक्ट्रेस इन अ वेब सीरीज सुष्मिता सेन फ्रॉम आर्या सीजन 3। बेस्ट वेब सीरीज क्रिटिक्सের দিক থেকে দ্য রেলওয়ে ম্যান। নেক্সট কোটাক মাহিন্দ্রা ব্যাংকসের JMD মানে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? KVS মানিয়ান কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক চিফ এক্সিকিউটিভ অফিসার অশোক ভাসওয়ানি, প্রতিষ্ঠাতা উদয় কোটাক, প্রতিষ্ঠিত হয় 21 নভেম্বর 1985-এ, সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। নেক্সট উত্তর ভারতের কোথায় প্রথম পিৎজা ATM উন্মোচন করা হয়েছে? পিৎজা ATM উন্মোচন করা হয়েছে তোমার চণ্ডীগড়ে। চণ্ডীগড় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সুখনা লেকের কাছে পিৎজা ATM চালু করেছে। মাত্র 3 মিনিটে দ্রুত পিৎজা তৈরি করতে পারবে। কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে? মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে রিসেন্টলি রাজস্থান। রাজস্থান সরকার শ্রমিক এবং রাস্তার বিক্রেতাদের জন্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে 60 বছর বা তার বেশি বয়সী যোগ্য কর্মীরা 2000 টাকা মাসিক পেনশন পাবেন। এই পেনশনের লক্ষ্য রাস্তার বিক্রেতাদের অন্যের উপর নির্ভর না করে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা করা। ভজনলাল শর্মা ইনি বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে। আর আমরা যদি দেখি রাজ্যপাল রয়েছেন কলরাজ মিশ্র। রাজধানী জয়পুর রাজস্থানের। রাজ্যের প্রতিষ্ঠা দিবস 1949 সাল 30 মার্চ। লোকনৃত্য এখানে দেখা যায় ঘুমার, চাকরি, গনগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল এবং কালবেলিয়া। ন্যাশনাল পার্ক রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক এবং কেওলাদেও ন্যাশনাল পার্ক। রাজ্যসভার সিট 10টা, লোকসভার সিট 25টা। 2024-25 সালে কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রকের জন্য মোট কত বরাদ্দ ছিল? দেখো এক্ষেত্রে মোট বরাদ্দ ছিল 2.55 লক্ষ কোটি টাকা। মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্ষেত্রে 6.2 লাখ কোটি টাকা। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের ক্ষেত্রে 2.78 লাখ কোটি। মিনিস্ট্রি অফ রেলওয়েজ 2.55 লাখ কোটি। আর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন 2.13 লাখ ক্রোর। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2.03 লাখ ক্রোর। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট 1.77 লাখ ক্রোর। মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার 1.68 ক্রোর। মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস 1.37 ক্রোর এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার 1.27 ক্রোর। তোমাদের বাজেটে এটা আমি ডিটেলস আলোচনা করেছি, যারা যারা বাজেটের ক্লাস দেখোনি তারা অবশ্যই 2024-25 যে বাজেট সেটা দেখে নেবে। তোমাদের পুরো আমি বাজেট রিলেটেড ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছিলাম। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 ফেব্রুয়ারি 2024 জম্মুতে কত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? 32,000 কোটি টাকা। এই প্রকল্পগুলো স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান চলাচল, পেট্রোলিয়াম এবং বেসামরিক অবকাঠামো খাতে বিস্তৃত। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে তোমার শ্রীনগর, শীতকালীন রাজধানী জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 2019-এর 31 অক্টোবর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। টোটাল জেলা 20টা, রাজ্যসভার 4টে, লোকসভার 5টা। তারপরে দেখো বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে আমরা পালন করি 20 ফেব্রুয়ারি প্রত্যেক বছর। 20 ফেব্রুয়ারি প্রত্যেক বছর বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করা। সামাজিক অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম, সংস্কৃতি বা প্রতিবন্ধকতা সংক্রান্ত বাধা দূর করতে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবসটা পালন করা হয়। 20 ফেব্রুয়ারি 2009 সালে প্রথম বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়। প্রথম বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয় তাহলে কোন সালে? 2009 সালে। এখান থেকে তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস 2024-এর থিম কী ছিল? তোমরা বলবে ব্রিজিং গ্যাপস, বিল্ডিং অ্যালায়েন্সেস। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। বিষ্ণুদেও সাই কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ছত্তিশগড়।
লালদুহোমা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? মিজোরাম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এবং তুগলক নামা কে লিখেছিলেন? এগুলো শেষকালে আমাকে হোমওয়ার্কে জানাও, কমেন্ট বক্সে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 21 ফেব্রুয়ারি 2024 কোয়েশ্চেন্স আমাদের কী কী ছিল দেখো। সম্প্রতি কোন রাজ্যে হিমালয়ান বাস্কেট চালু হয়েছে? হিমালয়ান বাস্কেট এটা চালু হয়েছে উত্তরাখণ্ডে। বাফটা 2024 সেরা ছবির পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? ওপেনহেইমার। বাফটা 2024 সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? সিলিয়ান মার্ফি। ভোটার সচেতনতা অভিযানের অধীনে পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে? শুভমান গিল। 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে? চণ্ডীগড়। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংসে ভারতের ফুটবল টিমের স্থান কত? 117। কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করবে? নাসা এবং জাকসা। নন্দকিশোর যাদব কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন? বিহার। খাজুরাহ উৎসব কোথায় পালিত হয়? মধ্যপ্রদেশ। সচেতনতা বৃদ্ধির জন্য ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটির কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ডিবিএস ব্যাংক। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, তাহলেই তোমাদের কাছে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক সময় চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।